বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সবসময় চায় চীনের সাথে সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কেবল ভূ রাজনীতি নয়, অর্থনৈতিক প্রয়োজনেও চীনের সাথে বন্ধুত্ব রাখতে চায় ঢাকা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজন করে আলোচনা সভার। রাজধানীর একটি হোটেলে এ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর সফরের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক। এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন মনে করেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন। বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীনের আগ্রহ অত্যন্ত ইতিবাচক। Bangladesh and China did agree that we are ready to start this communication between China, Myanmar and Bangladesh. And of course, any other party, including India, is welcome. Because without communication, no economy can grow rapidly. The road communication between China, Myanmar and Bangladesh will be considered with more and more priority, and including India, all other countries may join. সভায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর মাইলফলক হয়ে থাকবে। চীন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। বাংলাদেশ মিয়ানমারের সাথে কথা বলা শুরু করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোকেও সম্পৃক্ত করার কাজ করছে চীন। চীনের রাষ্ট্রদূতকে বাংলাদেশ চীন বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম স্থপতি বলে আখ্যা দেন আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।